নমস্কার। আজ আমাদের স্টুডিওর আলোচনা সভাতে উপস্থিত আছেন কাউ মিল্ক ডেয়ারি ফার্মের থেকে আগত বিশিষ্ট সমাজসেবী ও পুষ্টিবিদ মাননীয় দুধের বোতল মহাশয়। নমস্কার। এবং ফরেন লিকার অ্যান্ড শপ থেকে আগত জনদরদি ও বহুল জনপ্রিয় সমাজ কল্যাণকামী সমাজ কল্যাণকামী নেতা মদের বোতল। নমস্কার। নমস্কার। এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের এই আলোচনায় বক্তাদের বক্তব্য বিষয় একান্তই তাদের নিজস্ব। এ ব্যাপারে চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায় গ্রহণ করবে না। আলোচনার শুরুতেই আমরা চলে যাচ্ছি দুধের বোতল মহাশয়ের কাছে। তা দাদা, আজকের সমাজে আপনার অবদান সম্পর্কে কিছু বলুন। অবশ্যই অবশ্যই, তবে নিজের মুখে আর নিজের কথা কত বলা যায়। সমাজের মানুষ সকলেই জানে, একদম শিশু বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত আমি সকলের সাথে আছি, পাশে আছি। কারণ আমি সকলের সুষম আহার ও পুষ্টির যোগান দেই। আমার জীবন সকলের কল্যাণের কাজে নিবেদিত। মদদা, এবারে আপনি আপনার অবদান সম্পর্কে কিছু বলুন। মদনদা, আপনি আমাকে মদনদা বলতে পারেন, কারণ আমাকে অন করেই সকলে আনন্দ পায়। তাই আমাকে লোকে আদর করে মদনদা বলেই ডাকতে ভালোবাসে। ঠিক আছে মদনদা, তাই তো? তা মদনদা, এবারে আপনি বলুন। স্টুডিওতে ডেকেছেন, তাই আমার গুণের কথা আমাকেই বলতে হচ্ছে। তা না হলে একটা সমীক্ষা চালিয়ে আপনারা দেখতেই পারেন আজকের সমাজে আমার পপুলারিটি ঠিক কতটা। তা ঠিক। আমি মানুষের সুখে আছি, দুঃখে আছি, আনন্দে আছি, কষ্টেও আছি। কিভাবে? মানুষেরা বলে, আনন্দ উৎসব উল্লাসে তোমাকে চাই, ফুর্তির জন্য দুঃখ কষ্ট বেদনাতেও তোমাকে চাই, কষ্ট ভুলতে। মদ অন, দুঃখ কষ্ট গণ, দুধ অন, অ্যাসিডিটির আগমন। এটা কি হচ্ছে? অহেতুক আমাকে আক্রমণ কেন? আমি তো আপনাকে কিছু বলিনি। আপনার কারণে কত পরিবারে অশান্তি হচ্ছে, পরিবার জীবন সব ধ্বংস হয়ে যাচ্ছে, তার হিসেব রাখেন? সে তো তোর কারণে হচ্ছে। পরিবারের যে লোকেরা দুধ খায় তারা মদ খাওয়া লোকেদের পছন্দই করেন না। কই, যারা মদ খায় তারা তো দুধ খাওয়া লোকেদের কোনো দোষ দেখে না। সুতরাং যত দোষ ওই দুধের ভক্তদের। এজন্য এই দুধ খাওয়া লোকেদের দেখলে আমার গা পিত্তি চলে যায়। কিন্তু তবু পরিবারের শান্তির কথা ভেবে কিছু বলি না। সম্মান দিয়ে কথা বলবেন, তুই তুকারি করবেন না, না তো আমি কিন্তু সহ্য করব না। সব কিছুর নষ্টের গোড়া হলেন আপনি। খবরদার, বেশি কথা বলবি না। সব কিছুর অশান্তির মূলে হলি তুই। তোর লোক দেখানো ভালো মানুষইপনা আমার অসহ্য লাগে। আরে কি হচ্ছে? আপনারা একটু শান্ত হন। এক এক করে নিজেদের বক্তব্য পেশ করুন। হ্যাঁ দুধ স্যার, আপনি কি বলছিলেন? দেখুন, আমি দেখতেও সাদা, মনেও সাদা। আমার সাদা মনে কোনো কাদা নেই। চিরকাল কখনো কারো ভালো করা ছাড়া খারাপ চাইনি। আর আমার রং তো সাদা নয়, আমি দেখতেও কালো আর আমার মনটাও কালো। এটাই তো বলতে চাচ্ছিস? শোন, বাইরে থেকে সাদা দেখতে হলেই যে মনটাও সাদা হবে তার কোনো গ্যারান্টি নেই। বরঞ্চ সাদার পেছনে কাদা বেশি থাকে। আপনার বলা হয়েছে, আমার কথার মাঝে আপনি কথা বলবেন না। আমি তো আপনার বক্তব্যের সময় ডিস্টার্ব করিনি। মদনদা প্লিজ চুপ করুন। ওনার কথার মধ্যে আপনি কিছু বলবেন না, আপনাকেও বলার সময় দেওয়া হবে। হ্যাঁ দুধ স্যার, আপনি বলুন। না, এখন কিছু বলবো না, আগে ওনাকেই বলতে দিন। হ্যাঁ মদনদা, আপনিই বলুন। দুধ কত রকম ভাবে মানুষের ক্ষতি করছে সেটা পরিষ্কারভাবে বলছি, তাহলে ওর সাদার পেছনে কাদাগুলো বেরিয়ে আসবে। দুধ মানুষের ফ্যাট বাড়াচ্ছে, কোলেস্টেরল বাড়াচ্ছে, অ্যাসিডিটি বাড়াচ্ছে, ফলে মানুষের উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক, ওবেসিটির মতো সমস্যা বাড়ছে। ডাক্তারেরা কত মানুষকে দুধ খেতে করেছে মানা, সেটা কি ওর আছে জানা? এবার ওকে ওর জবাব দিতে বলুন। হ্যাঁ, এবারে আপনি কিছু বলুন স্যার। বাহ, একেই বলে উধর পিণ্ডি বুধর ঘাড়ে। কার দোষ কার ঘাড়ে চাপাচ্ছে। জনগণ কিন্তু সবই বুঝতে পারছে। আরে সুস্থ লোকের কথা বলুন, সুস্থ লোকের অসুস্থতার তো মূল কারণ আপনি।
আপনার অ্যালকোহলের কারণেই তো মানুষের ওবেসিটি বাড়ছে, ফ্যাট বাড়ছে, কোলেস্টেরল বাড়ছে, ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি বাড়ছে। লিভারের 12টা বাজিয়ে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন আপনি, ওই মদন। একদম ফালতু কথা বলবি না, আমার কিন্তু অসহ্য হয়ে যাচ্ছে। শান্ত 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 হয়ে যান। আজকের এপিসোডের সময় শেষ হয়ে গিয়েছে। যদি জনগণ চান তবে আমরা আগামী এপিসোডে আলোচনার পরবর্তী অংশ সম্প্রচার করব। আমাদের স্টুডিওতে আসার জন্য মাননীয় দুধ স্যারকে এবং মাননীয় মদনদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের প্রতি অনুরোধ, আমাদের গল্প অ্যানিমেশন চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনারা দুধ স্যারের পক্ষে নাকি মদনদার পক্ষে। সকলে ভালো খান, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।